হর মহাদেব। আজ ছিল চৈত্র সংক্রান্তির শেষের দিনে চড়ক পুজো। তো এই চড়ক পুজো তো ঐতিহ্যবাহী এক চড়ক পুজো আমাদের রায়গঞ্জের বিপিএস ক্লাবে হয়ে থাকে। তো সন্ধ্যাবেলা চলে গেছিলাম আমরা সবাই মিলে এই ঐতিহ্যবাহী চড়ক পূজা দেখতে। তো সন্ধ্যাবেলা পৌঁছে গেছিলাম বিপিএস ক্লাবে। আর এই পূজাটা সাধারণত হয় চৈত্র মাসের সংক্রান্তি মানে শেষের দিন। তো সবাই জানে এই পূজাটা সব জায়গাতেই হয়, আমাদের এখানেও হয়। তো আমরা সন্ধ্যাবেলা গেছিলাম এই চড়ক পূজা দেখতে বিপিএস ক্লাবে। আর এই বিপিএস ক্লাবেই সাধারণত আমরা প্রত্যেকবার গিয়ে থাকি। খুব ভালো হয় বলে এখানে আমরা যাই। আর যেগুলো চড়ক পুজো হয় সেগুলো অনেক দূরে দূরে মানে আমাদের বাড়ির থেকে, যার জন্য যাওয়া হয়ে ওঠে না। কারণ যেহেতু আমাদের বাড়ির থেকে অনেক দূরে এই পূজাগুলো হয় সেজন্য আমরা যেতে পারি না। তাই আমরা বাড়ির সামনে যেটা হয় মানে এই বিপিএস ক্লাবের পূজাটা এখানেই আমরা যাই। তো সন্ধ্যাবেলা গেছি চড়ক পূজা দেখতে। তো দেখতে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, এত মানুষের ভিড় যে সামনের দিকে কিছুতেই ঢোকা যাচ্ছিল না। যেহেতু সামনের দিকে আমরা ঢুকতে পারিনি তাই আমি পেছন থেকে ঠাকুরটাকে দর্শন করেছি। তো সম্পূর্ণ ভিডিও আমি করে উঠতে পারিনি, কারণ আমি যেহেতু একদম পিছনে ছিলাম মানে আমি মাঠের বাইরে ছিলাম, সেহেতু আমি এখানে যে যারা নাচানাচি করছিল, শিব পার্বতী সাজছিল, কোনো কিছুই আমি তুলতে পারিনি। এটাই একমাত্র কারণ, যেহেতু আমি পিছনে। তোমরা দেখতেই পাচ্ছ সামনে খুব ভিড়, আমি ঢুকতে পারিনি। ভিড় ঠেলে ঢোকা আমার পক্ষে অসম্ভব ছিল। তার জন্য আমি একদম পিছনে দাঁড়িয়েছিলাম। একটা বাইক ছিল, বাইকের মধ্যে মেয়েকে বসিয়ে রেখে আমরা পিছনে দাঁড়িয়ে দেখছি। তো শুরু হয়ে গেছে চড়ক পুজো। আমরা গেছিলাম সন্ধ্যাবেলা। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম যে এবার চড়ক ঘুরছে। তো তারপরে দেখছি যে হঠাৎ করে যে সবাই ক্যামেরা করছে, সবাই ভিডিও করছে, এখন সবাই ব্লগ বানায়, সবাই রিলস বানায়। তো এটা নতুন করে কিছুই বলার নেই। তো সবার হাতেই ক্যামেরা। তো ওই ক্যামেরার মাধ্যমে আমারও ক্যামেরা। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টি আমি এই ভিডিওটুকু করতে পেরেছি। জানি না কতটুকু তোমাদের দেখাতে পারছি বা পারবো, তবে চেষ্টা করছি সম্পূর্ণ ভিডিওটা কভার করা তোমাদেরকে দেখানো। তো এখানে দেখো মানুষের প্রচুর সমাগম হয়েছে। আর মানুষের সমাগমের জন্য আর ওই চড়ক গাছটাকে ঠিকমতো দেখাও যাচ্ছে না। এবার আমি ভেবেছিলাম যে যদি আমি এত দূর থেকে ভিডিও করি, যিনি চড়কে ঘুরবেন তাকে আমি কি করে দেখাবো, কিন্তু না, ভগবানের আশীর্বাদে আমি তাকে দেখাতে পেরেছি। আর এখানে মেয়ে টায়ার্ড হয়ে বাইকের ওপর বসে গেছে, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার ওপরে। তার জন্য মেয়ে টায়ার্ড হয়ে গেছে। তারপরে দাঁড়ায় থাকতে কিছুক্ষণ পর দেখলাম যে চড়ক ঘোরা আরম্ভ হলো। তো যার পিঠে বড়শি গাঁথা ছিল তাকে এই দড়ির সাথে আটকে দেওয়া হলো। তারপরে চড়ক ঘুরবে। তিনি হাতে 2টা পায়রা নিয়ে চড়ক ঘুরছেন। তারপরে এখানে দেখো সবাই বাতাসা ছুটছে, উলু জোগাড় দিচ্ছে, উনি পায়রা উড়াচ্ছেন, তারপরে উনি ঢাকও বাজাচ্ছেন। মানে অত্যন্ত সুন্দর একটা দৃশ্য, যেটা না দেখলে কেউই বুঝতে পারবে না। আমরা প্রতিবার এখানে গিয়ে থাকি। তো এই ছিল আমাদের রায়গঞ্জে ঐতিহ্যবাহী চড়ক পূজা, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করতে আমার একটু দেরি হয়ে গেল, কারণ এডিটিংয়ের জন্য। কারণ যখন কোনো ব্লগ আমরা তৈরি করি তখন সেটাকে আমাদের এডিটিং করতে হয়, ভয়েস দিতে হয়। তো আমার একটু সময় লেগে গেল 2-3 দিন। যেহেতু অনেকটা পেছনে ছিল গ্যালারিতে, সেহেতু বের করতে একটু টাইম লেগে গেলো, সেহেতু দিতেও একটু দেরি হয়ে গেল। তাই কেউ কিছু মনে করো না। তো যাই হোক, এটাই ছিল আমাদের রায়গঞ্জের ঐতিহ্যবাহী চড়ক পূজা বিপিএস ক্লাবে। তো তোমাদেরকেও দর্শন করালাম, আমরাও দর্শন করলাম। হর হর মহাদেব। সবার মনোকামনা পূরণ হোক, সবার ভালো হোক, এই বলে আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। অনেকটা ব্লগ হয়ে গেছে, আর বাকিটা না হয় নাই দেখালাম তোমাদেরকে। কারণ এইভাবেই উনি ঘুরলেন, তারপরে আমরা চলে আসলাম। কারণ আমরা যেহেতু একদম পিছনে দাঁড়িয়েছিলাম, সেহেতু যখন সামনের থেকে ভিড়টা ভাঙবে তখন পিছন দিকে প্রচণ্ড ভিড় আরও চলে আসবে। তার কারণেই ভিড় ভাঙার আগেই আমরা বেরিয়ে পড়লাম। কারণ ভিড় ভাঙলে প্রচণ্ড লোকের এখানে ভিড় আছে, আমরা বেরোতে পারবো না। আর আমরা যেহেতু পেছনে দাঁড়িয়েছি তাই আমাদের বেরোতে খুব একটা কষ্ট হয়নি। তো এখানে চড়ক ঘুরতেই ছিল, আমরা নামাটা আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি ওই যে বললাম আমি চলে এসেছি। উনি যে ঘুরলেন, যিনি চড়ক ঘুরলেন, তার নামাটা আমি তোমাদের দেখাতে পারলাম না। উনি ঘুরছিলেন, আমরা চলে এসেছি। এই কারণেই যে ভিড় ভাঙলে বেরোতে অসুবিধা হবে। আর যেহেতু মেয়ে ছোট, মেয়ে বেশি ভিড়ে যেতে পারে না, মেয়ের কারণেই আরও চলে আসা। সেখানে প্রচুর বড় বড় বক্স বাজাচ্ছিল। তো বক্সের আওয়াজ তো দেওয়া যাবে না, তবুও টুকটাক আমার হয়তো ভিডিওতে একটু আধটু বক্সের আওয়াজ চলে এসেছে। তো কিছু করার নেই, একটু আধটু তো আসবেই। তো চলো, আজকের মতো আমার এই ব্লগটা এ পর্যন্তই থাকলো। সবাইকে বলবো সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আনন্দে থাকো। নতুন বছর সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক।
আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী যে কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সবার ভালো কামনা করছি, সবার পাশে আছি সর্বদা সবসময়। সবাই সবার পাশে থাকো। ফেসবুক প্ল্যাটফর্মে এগিয়ে যেতে গেলে সবাইকে সবার পাশে থাকতে হবে, সবাইকে সবার ভালোবাসা দিতে হবে। তো চলো আজকের মতো টাটা।